লাঞ্চ নেই। লাঞ্চের কি কোন সমস্যাটা নেই? লাঞ্চ শেষ হওয়ার আগেই কতিপয় ব্যক্তি বক্সে করে খাবার নিয়ে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেয়, পরবর্তীতে যারা আসে লাঞ্চই পায়নি, তারা লাঞ্ছিত হয়। এবং এটা এইচআর ফ্রিজ ডিপ ফ্রিজ খুলে আজকে দেখিয়ে দেওয়া হচ্ছে যে এই যে লোক আসছে খাবার পায়নি, এই ডিপ ফ্রিজে খাবার শেষ হওয়ার আগে কেন খাবার ওখানে যাব বক্সে করে ফ্রিজে যাবে? শুধু তাই না, বাসায় তো হ্যাঁ, বাসায় তো নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই তো, পরবর্তী ডেস্টিনেশন তো বাসায়। এবং গোটা স্টাফদেরকে বলে দেওয়া হয়েছে যে খাওয়া শেষ না শেষ হওয়া পর্যন্ত কোনো জিনিস ওই নিচে বাটিতে করে নিচে নেওয়ার না, ফ্রিজে ঢোকাবেন। খাওয়া শেষ হলে সবার খাওয়া শেষ হয়ে যাবে, আপনার সব কিছু নেই। আমি তো আরো ইনস্ট্রাকশন দিচ্ছি রাইসেলকে, যে নেক্সট মিটিংয়ে এইচআর সহ রাশেদ ভাই সামনে থেকে বলতে। তার মধ্যে একটা হলো অফিসের খাবার শেষ হবে, কেউ নিতে পারবে না, সব ফ্রিজে ঢুকবে খাবার শেষে, যেগুলো নষ্ট হবে পরের দিন নিয়ে যাবে। কারণ স্টাফদের খিদা লাগে, অফিস স্টাফদের জন্য এই ফ্যাসিলিটি, এই খাবারটা বরাদ্দ কার জন্য? অফিস স্টাফদের জন্য। সো অফিস স্টাফরা খাবে, মানে আমরা খাবো যারা অফিসে থাকি, তারা খেয়ে দেওয়ার পরে ওই দিন কেউ নিতে পারবে না, পরের দিন। ওটাই নিয়ম ছিল, নিয়ম এটাই ছিল প্রথমে। হ্যাঁ, কিন্তু কি হয়, যেমন এমনকি বিকেলের নাস্তাও কেউ নিতে পারবে না, যা উচ্ছিষ্ট থাকবে সব জমা থাকবে ফ্রিজে, যার যখন খিদা লাগবে সে নিয়ে ওখান থেকে খাবে, কথা শেষ। পরের দিন গিয়ে ওগুলো হয়তো যদি কেউ নিতে চায় পরের দিন নিয়ে যাবে। এটাই হলো মানে বলছে একটা প্রবলেম। দেখেন বিকালে 6টার আগে ওরা নাস্তা অফ করে দেয়, নাস্তা সব নিচে কি হয়েছে প্যাকেট করে আরেকজন নিয়ে বাসায় চলে যাচ্ছে, অথচ আমি কাজের চাপে খাইতে পারলাম না, এর খবর নেই। কারণ 2 দিন আমি নাস্তা দুপুরে খাবার পাই নাই, খাবার গরম করে দিচ্ছে, রাতে খাবার শেষ, খাবার পাই না, কি হয়েছে? ওই যে কাহিনী ওটা। আরেকদিন দেখি নিচ থেকে ডেজার্ট চাইছি, নিচ থেকে আম বাইর করতেছে, আজকে ডেজার্টই নাই তো, ডেজার্টও পাইনি তো, বলে এটা আরে দিয়ে দি মানে আরেকজন রাখছে। কেমন কথা হইলো এটা? কোশ্চেন হলো বাড়িতে কেন রাখবে? বাড়িতে রাখবে আমি আমাদের কত বড় নুরুজ্জামান, হ্যাঁ, শহীদ স্যারের সাথে কথা বলতে, আমি শহীদ স্যার চাইছে আমার সাথে কথা বলতে, মানে শহীদ স্যারের সাথে কথা বলবো, মানে শহীদ স্যারের বক্সে ঢোকায় না, ওই যে ফ্রিজে ঢোকাবো, শহীদ স্যারের সাথে আপনি কথা বলেন। আমি কেন শহীদ স্যারের সাথে কথা বলি? শহীদ স্যার আমার সাথে কথা বলেন, আপনি কোনো খাবার যেন বক্সে না যায়, নিজে নিয়ে যায়, ওকে বলে দিন আপনার দায়িত্ব কোনো খাবার যেন বক্সে না যায়, ঢুকাইতে গেলে বলবেন বক্সে খাবার ঢোকানো নিষেধ আছে। মানুষেরটা ঢোকায় নিজেরটা ঢোকায়, বুঝছেন? একদম এভাবে বললে বক্সে খাবার ঢোকানো নিষেধ আছে, খাবার শেষ হওয়ার আগে বক্সে খাবার ঢোকানো নিষেধ। আমি একটা ডলার পরে যখন এইচারে দেখানো হয়েছে, দেখানোর পরে এইচার আবার নুরুজ্জামানটা দিছে, তখন খালি ভাত আর ডাল নিয়ে ভাত আর ডাল। না, ওয়াইফ মারা যাওয়ার সাথে এটা কি সম্পর্ক? ওয়াইফ নাই, ওয়াইফ মারা যাওয়ার সাথে ভাত আর ডালের কি সম্পর্ক? বুঝাইতেছে সে, এইটা তো কোনো কোশ্চেন হতে পারে। দিয়ে আবার আনাসিসটা খুলে কয় এটা ভাত আর ডাল 5টা বাটি, তরকারি সব বের করছিলেন বাটি দেখা দিচ্ছে ডিপ ফ্রিজ খুলে আনাসি। আমি নাম বলবো না, একটা নাম বলা তো ঠিক নয়। অফলাইনে এর আগে একটা এয়ারপোর্ট ইনসিডেন্ট হয়েছে যে আরে ভাই জয় মাসি থাকবে 1 মাস টাকার একদিন ইস্যু তো এখানে যাওয়ার আপনার তো দরকার নাই এগুলো করার, এটা 3 বছর থেকে চলতেছে না, ঠিক আছে? তো অনেকদিন আগে থেকে না এই এটা কেমন? আমি ভাত খাই, চাইনিজ খাই, স্যুপ খাই, আবার ডাল খাই, ভাই যা খুশি তাই খাই।